মানুষ ভাবে পাপ করলে শাস্তি অবশ্যম্ভাবী, কিন্তু ভাগবত পুরাণ বলে ভগবানের করুণা সব হিসেবের ঊর্ধ্বে। আজকের এই গল্প এমন এক মানুষের যে সারা জীবন ভুল পথে হেঁটেও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল শুধু একটি নামের জন্য। ভাগবত পুরাণের ষষ্ঠ স্কন্দ অবলম্বনে রচিত আজকের গল্পের নাম অজামিলের মুক্তি। বহু যুগ আগে, যখন মানুষের জীবনে পাপ আর পুণ্যের হিসাব ছিল অত্যন্ত সূক্ষ্ম, যখন মৃত্যু মানেই ছিল জীবনের চূড়ান্ত বিচার, সেই সময়ে এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিল এক যুবক। তার নাম অজামিল। শৈশবে অজামিল ছিল নিষ্ঠাবান, শান্ত ও ধর্মপরায়ণ। প্রতিদিন ভোরে সে গঙ্গা স্নান করত, পিতামাতার সেবা করত আর মন দিয়ে ভগবানের জপ করত। গ্রামের মানুষ বলতো, এই ছেলে একদিন মহা পুণ্যবান হবে। কিন্তু ভাগ্য মানুষকে সবসময় একই পথে রাখে না। একদিন পিতার আদেশে অজামিল জঙ্গলে গেল ফুল আর কাঠ সংগ্রহ করতে। সেই জঙ্গলের গভীরে সে দেখল এক দৃশ্য। এক নারী ও এক পুরুষ নির্লজ্জভাবে পাপে লিপ্ত। সে দৃশ্য তার চোখে পড়েছিল মাত্র এক মুহূর্তের জন্য, কিন্তু সেই মুহূর্তই বদলে দিয়েছিল তার জীবন। অজামিলের মনে ঢুকে পড়ল কামনা। ধীরে ধীরে সে ধর্ম ভুলতে লাগল। ভগবানের নামে জায়গা নিল লোভ আর আসক্তি। সে সেই নারীকে খুঁজে বের করল। পরিবার, সমাজ, ধর্ম সব ত্যাগ করে সে পতিত জীবনে জড়িয়ে পড়ল। দিনের পর দিন পাপের পথেই চলতে লাগলো অজামিল। মিথ্যা, চুরি, প্রতারণা কিছুই তার বাদ রইল না। তবু জীবন থেমে থাকে না। বছর পেরোল। অজামিলের এক পুত্র জন্মালো। অদ্ভুতভাবে সে ছেলের নাম রাখল নারায়ণ। হয়তো কোথাও অনেক গভীরে ভগবানের নামটা এখনো তার হৃদয়ে বেঁচে ছিল। সময় গড়াল। অজামিল বুড়ো হয়ে গেল। শরীর ভেঙে পড়ল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। একদিন মৃত্যু এসে দাঁড়ালো তার দরজায়। হঠাৎ সে দেখল ভয়ঙ্কর আকৃতির কয়েকজন পুরুষ তার দিকে এগিয়ে আসছে। চোখ জ্বলছে আগুনের মতো, হাতে দড়ি। তারা যমদূত। ভয়ে কাঁপতে কাঁপতে অজামিল বুঝে গেল তার পাপের হিসাব নিতে এসেছে তারা। চরম আতঙ্কে অসহায় হয়ে সে ডাকল তার ছেলেকে, নারায়ণ, নারায়ণ। সে জানত না সে নাম উচ্চারণ করে সে কি করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে আকাশ ভেদ করে আবির্ভূত হলো চারজন উজ্জ্বল দেবদূত। তাদের মুখে শান্তি, চোখে করুণা। তারা বিষ্ণুদূত। তারা যমদূতদের থামিয়ে বলল, এই আত্মা আমাদের। যমদূতরা বিস্মিত। এ তো সারা জীবন পাপ করেছে। বিষ্ণুদূত শান্ত কণ্ঠে বলল, মৃত্যুর মুহূর্তে সে ভগবানের নাম নিয়েছে, একবার হলেও নিঃশর্তভাবে। সেখানে শুরু হলো ধর্ম আর করুণার গভীর তর্ক। শেষ পর্যন্ত যমদূতরা সরে গেল। অজামিল বেঁচে গেল। এই অভিজ্ঞতা তাকে ভেঙে দিল ভিতর থেকে। সে বুঝল ভগবান তাকে আরেকটা সুযোগ দিয়েছেন। এইবার আর ভুল করেনি অজামিল। সে সব ত্যাগ করে গঙ্গার তীরে আশ্রয় নিল। সারা জীবন ভগবানের নাম জপ করল। আর একদিন
শান্তভাবে নিঃশব্দে সে সত্যিই মুক্তি পেল। এই গল্পের মর্মকথা এই যে, ভাগবত পুরাণ আমাদের শেখায় ভগবানের করুণা পাপের হিসাবের চেয়েও বড়। যে নাম একবার আত্মসমর্পণ থেকে ডাকা হয়, সেই নামই হয়ে ওঠে শেষ আশ্রয়। এমন আরও নীরব আধ্যাত্মিক গল্প যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই চ্যানেলকে নিজের মতো করে রাখুন। গল্পের ডালি বাই শুভ, যেখানে গল্প শুধু শোনা হয় না, ভেতরে অনুভব করা হয়।